অপর্ণা ছবি তুলছে এখন। ঠিক আছে, এবার স্টার্ট করছি। বাইজারটা নামিয়ে নিই। রয়্যাল এনফিল্ড টিমের সঙ্গে আজকে জার্নি আছে। আজ স্বাধীনতা দিবস, 15ই আগস্ট 2024। এখন বেরোচ্ছি, ঘড়ির কাঁটায় ঠিক 6:56। কেমন লাগছে বলো ফ্ল্যাগটা লাগিয়ে? কোনোদিন আমি লাগাইনি এর আগে। এখানে কার্জন গেটে কাল বিরাট জমায়েত হয়েছিল, মহিলাদের তো বটেই, গোটা বর্ধমানবাসীরা শেষে এখানটাতে জড়ো হয়েছিল। কালকে 10:30 থেকে শুরু হয়ে গিয়েছিল। হেলমেট ছাড়া ট্রিপল ক্যারি এটা সব জায়গাতেই চলছে এবং এটাই গন্ডগোল করে। যাই হোক, আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে ৭৭ বছর, তারপরে ৭৮তম এই স্বাধীনতা দিবস। আজকে হলে আমরা কি সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছি? আজকে কি আমরা স্বাধীন? আজ আমাদের বাড়ি ঘরে মেয়েরা নির্ভয়ে বেরোতে পারে, তার প্রতিবাদ থাকবে। তবু স্বাগত স্বাধীনতা। পরাধীন ভারতবর্ষের গ্লানি থেকে ব্রিটিশ মুক্ত ভারত তৈরি করতে যে সমস্ত স্বাধীন বীরেরা দেশের জন্য রক্ত দিয়েছিলেন, নেতাজি থেকে আরম্ভ করে মহিলারাও প্রত্যেকে এগিয়ে এসেছিলেন সেই স্বাধীনতার যুদ্ধে। তখন সেখানে গরিব বড় লোক কিছু ছিল না, সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশকে স্বাধীন করতে হবে, তাই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু সেই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমাদের গণতান্ত্রিক দেশ ভারত, ধর্মনিরপেক্ষ দেশ। পাশের দেশ বাংলাদেশ যেখানে দেখলে তো, ওখানে ধর্মনিরপেক্ষতার জায়গাটা কিছুটা ক্ষুণ্ণ হলো ওদের আভ্যন্তরীণ যে শাসন ব্যবস্থার পরিবর্তনের ভেতর দিয়ে। কিন্তু আমাদের ভারতবর্ষ তা নয়। আমরা এখানে প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্ম এখানে একসাথে আমরা বাস করি। এই ৭৮তম স্বাধীনতা দিবসে আমাদের শপথ হোক আমরা যেন এইভাবেই আমাদের ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে পারি, দেশের গণতন্ত্র বজায় থাকুক, ভারত একটা শক্তিশালী রাষ্ট্র হোক সারা বিশ্বের কাছে, বিজ্ঞানে, চেতনায়, সব দিক থেকেই। চলো, আমরা এখন বর্ধমান স্টেশন পেরিয়ে গেছি। এখন বেশি কথা বললে আবার অন্যমনস্কর ব্যাপার হবে। একটু আমাকে পাশ দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে, কেননা এত বড় বড় গাড়িগুলো এখানে ঘুরছে তো। আর এই যে ফ্ল্যাগ লাগানো আছে, অনেকে ফ্ল্যাগ আবার 2-3 দিন ধরে রেখে দেয়। ফ্ল্যাগ লাগানোর অনেক ব্যাপার আছে। একটা জিনিস জানবে, স্বাধীনতা ফ্ল্যাগ হোয়েস্টিং হবে বিভিন্ন জায়গায়, আর প্রজাতন্ত্র দিবসের ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের দুটো কিন্তু তফাৎ আছে। একটা হচ্ছে আজকে যেটা হবে নিচের থেকে ওপরে উঠবে, তলায় বাঁধা থাকবে। এরকম মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছে, আর অ্যাক্সিডেন্ট হলে তখন এরাই দোষারোপ করবে। যাই হোক, স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হয়, নিচে বাঁধা থাকে, এখান থেকে আস্তে আস্তে আনফোল্ড হতে থাকে, ওপরে উঠে গিয়ে ওটা তখন হাওয়াতে উঠতে থাকে। আর প্রজাতন্ত্র দিবসের পতাকা কিন্তু একদম ওপরে বাঁধা থাকে, নিচে থেকে ওটাকে আনফোল্ড করা হয়। দারুণ লাগছে। আজকে কিছুটা ক্লাউডি বলা যাবে, অথচ কিছুটা কুয়াশাও নয়, এটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। বাইকারদের এরকমই যথেষ্ট। এরকম একটা ওয়েদার পাওয়া গেলে তো খুব ভালো হয়। আমি রয়্যাল এনফিল্ড শোরুমের কাছে চলে এলাম। আজকে একলাই এসছি, কারণ আজকে অপর্ণা স্কুলের প্রোগ্রাম আছে, ওই জন্যে সে আসতে পারলো না। বন্ধুরা, এখানেই 7:04 বেজে গেছে। ও বাবা, দেখো
7টায় বলেছিল, কেউ নেই। দেখেছো, তাড়াহুড়ো করে এলাম। এক এক করে আমার বাইকার বন্ধুরা রয়্যাল এনফিল্ড শোরুমের নবাবহাট এখানটাতে আসতে শুরু করলো। রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে আছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখানে যারা আছে। আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আছে। এই যে আমাদের বাইকাররা এখানটাতে আছে, দেখতে পাচ্ছ। আজকে প্রায় 20-22 জন বাইকার হবে। আর আমাদের প্র্যাকটিক্যালি এটা রোড শো টাইপের হবে স্বাধীনতা দিবস উপলক্ষে। আমরা যাব, খুব যে বেশি দূর যাব তা নয়, শক্তিগড়ের এদিকটা থেকে একটু ঘুরে আসবো। দেখো বন্ধুরা, যেখানে যাচ্ছি তার দূরত্ব কম না বেশি এটা কোনো ব্যাপার নয়, কিন্তু যেতে হবে সাবধানে। তাই ফ্ল্যাগ গুলো ভালো করে, বড় বড় 2-3টে ফ্ল্যাগ আছে, ওগুলো বেঁধে নেওয়া হচ্ছে। আর অনেকেই আমরা বাইকে ছোট ফ্ল্যাগ লাগিয়ে নিয়েছি। তা আমাদের যেতে হবে সাবধানে, এবং এই সাবধানে যাওয়ার জন্য কিছু ইনস্ট্রাকশন থাকে, সেগুলো প্রত্যেকবার আমাদের বন্ধু রাহুল ইনস্ট্রাকশন গুলোকে এখানে দিয়ে দেয়। আমার রাইডার বন্ধুদের বয়স 18 থেকে 25, 30-এর ওপরে কেউ নেই। এদের তারুণ্য আমায় মুগ্ধ করে। এরা চঞ্চল কিন্তু স্বচ্ছ। ষাটের উপরে গাড়ি স্পিড কেউ তুলবে না, আর সবাই সিগন্যাল ফলো করবে। যাও, সামনে বাম্পার আছে, ওই সিগন্যালটাকে বেরোনোর আগে একটু ফটো সেশন চলছে। আমাদের রেডি হচ্ছি, দেখো সব। এবার আমাদের স্টার্ট হয়ে যাবে এখান থেকে। বর্ধমান শহরের ভেতর দিয়ে যাবো, এর আগে পেট্রোল পাম্প হয়ে। এখানে 16টার মতো বাইক আছে, এগুলো আমরা পরপর দাঁড়িয়ে গেলাম। আর সামনে গিয়ে টাউনহল মাঠের ওখানে আরো গোটা 5-6 বাইকার আমাদের সঙ্গে যুক্ত হবেন। রয়্যাল এনফিল্ড মেটিয়ার এখন সামনে রয়েছে। গোলাপবাগ পেট্রোল পাম্প থেকে কেউ কেউ ফুয়েল আপ করলেন। স্বাধীনতা দিবসের চিল চলছে। যাক, আমাদের এগিয়ে দেওয়া হলো, বিরাট পতাকা নিয়ে যাচ্ছে, দেখো। ডান দিকে যে পতাকাটা বহন করে নিয়ে যাচ্ছে, একবার সাইজটা দেখো। আজকে কার্জন গেটে খুব ভিড়, সবাই বেরিয়ে পড়েছে। স্বাধীনতা দিবস মাঠের সামনে একটু দাঁড়াতে হলো, কারণ এখানে আরো 5-6 জন আমাদের সঙ্গে যুক্ত হবেন। একসঙ্গেই সবাই যাব, সেই জন্যই ধীরে যতটাই সময় লাগুক আমরা সবাই একসাথে যাব আজকে। এই দুই খুদে বাইকার সসংজ্ঞা থেকে আসছে, আমার সঙ্গে আলাপ করলো। আমার নাম সোহান। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা, সসংজ্ঞা। বেশ, সেখানে এসেছো? ঠিক আছে। আবার আমাদের জার্নি শুরু হলো। আজকে দেখছি সবাই পতাকা নিয়ে ঘুরছে। সেই কবিতাটা মনে পড়ে গেল। স্বাধীনতার মানে কি? স্বাধীনতা মানে কি ওই পতাকাটা, ওই দড়িটা, না ওই বাঁশটা? আমার ঠিক এই মুহূর্তে আঞ্চলিক ভাষা কবিতাটি কার লেখা মনে পড়ছে না। তোমাদের যদি মনে পড়ে একটু প্লিজ তোমরা জানিও। সামনে অরুণব ছবি তুলছে, ওই যে ভিডিও করছে, দেখো একদম মোটর সাইকেলের পেছনে উল্টো দিকে বসে, এই দেখো ডান দিকে ভিডিও করছে আমাদের। আমরা বাইকাররা সবাই চলে এলাম শক্তিগড়ের এই ল্যাংচার দোকানটায়। এর একদম ভেতর পর্যন্ত যাওয়া যায়। সুবিধা হচ্ছে এখানে একদম। হ্যাঁ, ভালো। হ্যাঁ, না আজ কাকিমা স্কুলে ফ্ল্যাগ হোস্টিং আছে, ওই জন্য আসতে পারিনি। আমরা শক্তিগড়ের ল্যাংচার দোকানের এই দোকানের ভেতর দিয়ে ভেতরে চলে যাচ্ছি। দেখো পেছনে একটা বিরাট মাঠ, এখানে বাইক রাখার কত বিরাট জায়গা আছে। ওদিকে রেল লাইন, অপূর্ব লাগছে আজকে। দেখো আকাশে মেঘ ভাসছে, দূরে রেল লাইন, এখনই ট্রেন যাবে নিশ্চয়ই এখান দিয়ে। একটু দেখো বাঁদিকে, ওই যে বাঁদিক থেকে একটা ট্রেন আসছে, মানে ওটা বর্ধমানের দিক থেকে আসছে আর যাচ্ছে কলকাতার দিকে মুখ করে। তোমরা দেখতে পাচ্ছ, মানে এটা মোবাইলে তোলা বলে একটু। আর দেখো ডান দিক থেকে আর একটা কলকাতার দিক থেকে বর্ধমানে ঢুকছে। কি অপূর্ব সময়! একটা দেখো দুপাশ থেকে দুটো ট্রেন ক্রস করলো এখানটা, তার সাক্ষী হয়ে রইলাম আজ আমরা।
রবি ঠাকুরের সেই ছড়া আবার মনে পড়ে গেল। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ত্রুটি, শেষ শ্রাবণে ভাদ্রের আগাম উপস্থিতি জানান দিচ্ছে। আজকে ব্রেকফাস্টের মেনু ছিল 4টে করে লুচি তরকারি আর একটা করে বড় ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা, তবে এটা টাটকা। এই সুন্দর ছবিগুলো আদিত্য তোলা। আদিত্য হচ্ছে আমার ভাতৃপ্রতিম অমর বন্দ্যোপাধ্যায়ের সন্তান, খুব ব্রিলিয়েন্ট ছেলে। আর ওর ছবি আমার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ। কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করে এবার সার্ভিসে যোগদান করবে। ফটো শুটিং কমপ্লিট হলো, এবার আমরা বেরিয়ে পড়ছি সোজা গিয়ে জিটি রোডে উঠে ডান দিকে বর্ধমানের দিকে যাব। দোকানের ভেতর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছ দোকান, আমরা বেরিয়ে পড়লাম শক্তিগড়ের এখান থেকে। এই টানেল দিয়ে লেফট সাইডটা নিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, ৭৮তম স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে আমাদের যে ছোট্ট একটা রাইড ছিল এই শক্তিগড় পর্যন্ত, এই রাইড মোটামুটি আজকে শেষ হলো। আমরা এখন বাড়ির পথে যাচ্ছি, সুন্দর মসৃণ রাস্তা দিয়ে যাচ্ছি। একটু পরেই আমরা এই সার্ভিস রোড থেকে মেন রোডে উঠে যাব। তা এইভাবেই আমাদের একের পর এক রাইড চলবে। কোনোটা হয়তো ছোট হবে, কোনোটা হয়তো দূরে হবে। আমরা এই মেন রোডে উঠে পড়লাম। তা তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো স্টাডি রাইডার ব্লগ। দেখো এখানে বিভিন্ন রকম মানে তোমাদের ভিডিও দেখাবো, তবে মেনলি এটা মোটো ব্লগ। মোটো ব্লগ অনেকে অনেক সময় বলো যে এই একঘেয়ে এতক্ষণ ধরে ভালো লাগে না দেখতে, সেই জন্য তোমাদের ভিন্ন কিছু জিনিস দেখানো হয় মাঝে মাঝে। কিন্তু দেখো, যারা বাইকার তাদের কাছে এটাই হচ্ছে সবচেয়ে প্রিয়। এবং আজ থেকে 40 বছর আগে এই সিস্টেম ছিল না, মিডিয়ায় তখন এইরকম আমরা জানতাম না। তখন ছিল নিজেরাই উপভোগ করতাম, নিজেরাই তখনকার দিনে স্কুটার চালাতাম বা টু হুইলার যা চালাতাম। কিন্তু আজকে তো সেটা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমরা কেমন ভাবে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, এইগুলো তোমরা দেখতে পাচ্ছ। তা তোমরা বন্ধু সঙ্গে থেকো, একটু দেখো। আজকের হয়তো প্রযুক্তির সঙ্গে আমরা পাল্লা দিয়ে দেখানোর চেষ্টা করছি কিছু। প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, আমিও হয়তো অতটা এগোতে পারিনি। এই অসম লড়াইয়ের মধ্যেও কিন্তু আমি সরে যাইনি। স্টাডি রাইডার তোমাদের সঙ্গে আছে, আর তোমরাও স্টাডি রাইডার সঙ্গে থাকবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা প্লিজ লাইক কমেন্টস তো দেবেই, আর আরো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। অরুণাভ, আদিত্য, দীপ, সুমিত, তোমাদের স্টাডি গাইডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কিছু ভিডিওগ্রাফির জন্য। ঠিক আছে।